হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু কম্পোজিট। আজকের এই পর্বে আমরা দেখব আমরা স্কেচআপে কিভাবে এই ধরনের কার্ভ শেপের উইন্ডো তৈরি করতে পারি। তো এখানে আমি ভার্সন 2023 ইউজ করছি, আপনি যে কোনো ভার্সন ব্যবহার করতে পারেন। ইনিশিয়ালি আমি এখানে একটা রেক্টেঙ্গেল নিয়ে ফেলি। ধরেন আমি এটা নিলাম হচ্ছে 50 ফিট, 5 ইঞ্চিস জাস্ট নিলাম। এখন এটাকে আমি গ্রুপ তৈরি করে ফেলতে পারি। এটাকে আমি সার্টেইন একটা হাইট প্রোভাইড করছি পুশ পুল টুলের মাধ্যমে। এটা আমি 10 ফিট নিলাম। দেন এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি এখান থেকে কিছু রেফারেন্স লাইন তৈরি করব। ধরেন প্রথম যে উইন্ডোটা সেটা এখান থেকে 10 ইঞ্চি পরে শুরু হচ্ছে। এটার উইডথ আমরা ধরে নিচ্ছি আমরা 6 ফিট করে নিতে যাচ্ছি। এরপরে এখানে আমি আবার ধরে নিচ্ছি এখানে মাঝখানে একটা 5 ফিটের গ্যাপ। আমি দুইটা উইন্ডো করে দেখাবো এখানে। এরপর আমি দেখছি ধরেন এটা আমি আবার 6 ফিট নিলাম। এরপরে ধরেন এখানে আবার একটা সার্টেন অ্যামাউন্ট পর্যন্ত আমার স্ট্রাকচারটা আছে। আমি জাস্ট যেহেতু দুইটা উইন্ডো মডেল করব, আমার এখানে পুরো অবজেক্টটুকু দরকার নাই। আমি এটাকে চাইলে পুশ পুল টুলের মাধ্যমে একটু ছোট করে নিতে পারি। একটু আমি ছোট করে নিলাম, যেইটুকু দরকার ওইটুকুই রাখলাম। আচ্ছা, এখন সবার প্রথমে যেটা করব সেটা হচ্ছে আবার গাইডলাইন নিব। আমি এখান থেকে আমরা এটা 2.5 ফিটের মতো রাখি, রাইট? আচ্ছা, আমি এখান থেকে এটা প্রথমে 2.5 ফিট নিলাম। এটা জাস্ট রেফারেন্সের জন্য নিচ্ছি, এটা আবার ডিলিট করে দিব আমি। এরপর এখান থেকে আমি নিচ্ছি, যেহেতু আমাদের উইন্ডোগুলো সাধারণত হয় আপনার 4.5 ফিট হাইটের, আমি এখান থেকে এটা 2 ফিট নিচ্ছি। এটা 2.5 ফিট এখানে রাখলাম, ঠিক আছে? এখানে আসলে মেইন যে জিনিসটা দরকার সেটা হচ্ছে এখান থেকে আমাকে একটা প্রথমে আর্ক তৈরি করে নিতে হবে। তো এটার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে 2 পয়েন্ট আর্ক, এই একটা কমান্ড আপনি দেখছেন। এখান থেকে আমি এই পয়েন্টটা নিলাম, এই পয়েন্টটা নিলাম। এখানে এসে আমি এই লাইনের উপরে এই পয়েন্টটা নিয়ে নিলাম। ফাইন। এখন আমি যেহেতু পুরোটাই চাচ্ছি, ওকে, তাহলে এই হচ্ছে আমাদের উইন্ডোর শেপ। হ্যাঁ, আচ্ছা, এখানে আপনার হচ্ছে একটু সেগমেন্টগুলো বাড়াতে হবে, তাহলে বিষয়টা আর একটু বেটার হবে। এই যেটা সিলেক্ট করলাম, এখানে সেগমেন্ট 12টা দেওয়া আছে, সে আমি এখানে 21 করে দিলাম। আর একটু স্মুথ দেখাচ্ছে আর কি, বা আমি এটাকে পজিশন করতে পারি। আচ্ছা, এখন দ্বিতীয় ক্ষেত্রে আমরা আবার সেম জিনিসটা ড্র করার দরকার নাই। আমরা জাস্ট এটাকে কপি করে, এটা আমার দরকার নেই, এটাকে কপি করে আমি পাশেরটাতে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি এটা মুভ টুল নিলাম, কিবোর্ডে কন্ট্রোল চেপে ধরে আমি এটাকে এই পজিশনে নিয়ে আসলাম। তাহলে আমরা এখানে একটা ফেস পাচ্ছি, এখানেও আর একটা ফেস পাচ্ছে। আচ্ছা, নাইস। এখন আমরা এডিটে যাই, এডিটে গিয়ে আমরা ডিলিট গাইড যেটা করি। ফাইন। এখন আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে আমি এখান থেকে এটার একটা কপি নিয়ে আসি, বা কপি বের করে নিয়ে আসি। আমি মুভ টুল নিলাম এবং কিবোর্ডে কন্ট্রোল চেপে আমি এটার একটা জাস্ট কপি নিয়ে রাখলাম। এখন এডিশনাল যে পোর্শনটুকু সেটাও কিন্তু এর মধ্যে ঢুকে আছে, এটাকে আমি এক্সপ্লোর করে দিতে পারি। এক্সপ্লোর, এইটুকু নিয়ে প্রথমে এখান থেকে এটাকে নিলাম পুশ পুল টুলের মাধ্যমে, এখানে এটাকে বাদ দিয়ে দিলাম, এটাকে বাদ দিয়ে দিলাম। ফাইন। এখন এই বাকি অংশটুকুকে আমি একটা গ্রুপের আন্ডারে নিয়ে আসি। এখন এটার একটা কপি আমি এখানে রাখতে চাই। ওকে, একটু সামনের দিকে করে রাখছি। হ্যাঁ, দেন আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। এটা চারপাশ থেকে ফেসগুলো ডিলিট করে দিয়ে শুধু লাইনটা রাখলাম। রাখার পর আমি এখানে একটা রেক্টেঙ্গেল তৈরি করব। আমি রেক্টেঙ্গেলটা এদিক থেকে নিচ্ছি 2 ইঞ্চি, 0.75 ইঞ্চি। হ্যাঁ, এখানে আমি একটা রেক্টেঙ্গেল নিলাম। এখন যেটা করব সেটা হচ্ছে 2 পয়েন্ট আর্কের মাধ্যমে আমি এখানে একটা আর্ক ড্র করব। একটু ভেতর দিক থেকে শুরু করব। কিভাবে হলে আপনার আর্কটা সুন্দর আসতে পারে সেটা আপনি চিন্তা করে নেবেন। এই
আমার মনে হচ্ছে এভাবে বেটার আসতে পারে, আমি এভাবে একটা নিলাম। আবার রিপিট আর্ক কমান্ড, এই একটু ঘুরিয়ে এখানে এইটুকু পর্যন্ত নিলাম, ঠিক আছে। এই এখন নেক্সট যেটা কাজ সেটা হচ্ছে এই আর্ক এবং এই আর্ক এই দুইটাকে সিলেক্ট করে, হ্যাঁ, আমরা মিরর কমান্ডে যাব। তো আমি মিরর কমান্ডে চলে গেলাম। এই প্লাগইনটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, নিলাম। এখন এখানে এই বরাবর অর্থাৎ এই, তো আমাকে জিজ্ঞেস করছে আমি অরিজিনাল অবজেক্টটা ডিলিট করতে চাই কিনা, আমি বলছি নো, ফাইন। এখন আবার 2 পয়েন্ট আর্কে চলে যাচ্ছে, এখান থেকে আমি এইটা নিলাম, এটা নিলাম। এই যে ট্যানজেন্ট অবস্থায় আমি একটা, এই যে, আচ্ছা এটাও বেটার লাগছে, এটাও বেটার, ফাইন। তাহলে এইভাবে আমি একটা কি তৈরি করলাম, শেপ তৈরি করলাম। এবার আমি বাকি এই অংশটুকু কি করে দিলাম, ডিলিট করে দিলাম। আচ্ছা, এখন আমাদের যেটা মূল কাজ সেটা হচ্ছে এটাকে একটা শেপের আন্ডারে নিয়ে আসা। তো সেই ক্ষেত্রে আমি এখান থেকে প্রথমে এই ফুল অবজেক্টটাকে সিলেক্ট করলাম, অর্থাৎ লাইনটা, হ্যাঁ, লাইন এবং এই যে আর্ক এটা সিলেক্ট করলাম, করে আমি চলে গেলাম হচ্ছে ফলো মি টুলসে। দেন আমি এখান থেকে এখানে ক্লিক করলাম, দেখেন সুন্দর একটা কি হয়ে গেল, একটা শেপ তৈরি হয়ে গেল। কোথায়? আমাদের এই যে এই পজিশনটাতে। আচ্ছা, এখন এটাকে এখন আমরা কি করব, এটাকে আমি ট্রিপল ক্লিক করে এটা একটা গ্রুপ তৈরি করে ফেলি, হ্যাঁ। আচ্ছা, এবার এটার একটা কপি আমি পাশের উইন্ডোতেও নিয়ে যাই, কিবোর্ড অন কন্ট্রোল চেপে আমি জাস্ট একটা কপি নিচ্ছি। ওকে, এখন আমাদের আর এই পোর্শনটুকু দরকার নাই, এই পোর্শনটুকু মূলত আমাদের ফলো মি টুলসের জন্য দরকার ছিল। এখন আমি যেটা করব সেটা হচ্ছে এটা একটা কপি, আমি একটা কপি এই জায়গায় রাখছি, আর একটা কপি আমি এখানে রাখছি। আচ্ছা, এখন আর অন্য বিষয়গুলোর দরকার নেই, এটা আমি চাইলে ডিলিট করে দিতে পারি। নেক্সট যেটা করবো, এটাকে সিলেক্ট করব, অফসেট কমান্ডে যাব, এখান থেকে অফসেট নিব। ধরেন আমি এখান থেকে 1.5 ফিটের একটা, মানে 1.5 ফিটের একটা অফসেট নিলাম। আচ্ছা, আমি এখন চাচ্ছি আমার এই উইন্ডোটা একদম পুরো হাইট জুড়ে হবে, আমি সেক্ষেত্রে এটা একটু নিচে নামিয়ে নিয়ে আসি, এখানে ওইটা নিচে নামিয়ে নিয়ে আসে। আচ্ছা, একটা যে কোনো আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটা শেপ তৈরি করবেন, এটা আপনি আপনার মতো করতে পারবেন। জাস্ট আমি প্রসিডিউরটা শেয়ার করছি। এই যে যেমন এখানে আমি একটা ভুল করেছি, এটা সিলেক্ট এদিক থেকে আসে, এখান থেকে নিয়ে এই, দেন এটাকে ইনক্রিজ করছি এই পর্যন্ত, আর এই পাশে আমি একেবারে নেক্সট এখন যেটা করব সেটা হচ্ছে এখানে মিড থেকে একটা লাইন নিব, ব্লু লাইন যে পেয়েছি ব্লু, হ্যাঁ, ওকে। তাহলে এখানে একটা লাইন নিয়ে নিলাম। এবার আমি দিক থেকে একটা কাজ করি, এই পজিশনে রাখলাম। দেন এখন এটাকে আমার এক্সটেন্ড করতে হবে। এই যে এখানে একটা পিঙ্ক কালারের মতো আসছে, এটা নিলে বুঝবেন আপনার লাইনটা সোজাই যাচ্ছে। এখন এই দুইটা অবজেক্টকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কিবোর্ডে শিফট চেপে ধরলে আপনি যে কয়টা অবজেক্ট বা লাইন সিলেক্ট করতে চান সেটা আপনি পারবেন। আচ্ছা, এখন নেক্সট আমি এখানে মিরর কমান্ডে চলে গেলাম। মিরর এই ডাইরেকশনে হবে এবং এই পাশে নিলাম, নো দিলাম, তাহলে এখানে এটাও কি হয়ে গেল, এই শেপটাও তৈরি হয়ে গেল। নেক্সট আমি চাচ্ছি সে এখান থেকে বের হতে চাই প্রথমে, হ্যাঁ, আমি চাচ্ছি এখানে আমি আর একটা প্যানেল তৈরি করব, সেটাও আমি করতে পারি। আমি যে কোনো একটা স্পেসিফিক হাইটে নিচ্ছি। আচ্ছা, এখন এটা আমি আর না রাখি, এটাকে একটা কপি করে নিয়ে আসি, এটারই একটা কপির দরকার আমাদের। তো আমি মুভ টুলে গেলাম, এখান থেকে এটার একটা কপি নিয়ে রাখলাম, জাস্ট দুই ডিজাইন তৈরি করব সেই জন্য, আর কিছু না। এখন খুব কাছাকাছি চলে আসছি আমরা টিউটোরিয়ালের।
নেক্সট যে কাজ সেটা হচ্ছে এখান থেকে এই সব কয়টাকে সিলেক্ট করা। এরপর আমি চলে যাব এক্সটেনশন। এখান থেকে আমি নিয়ে নিব হচ্ছে ল্যাটিস মেকার। এই এক্সটেনশনের ডাউনলোড লিঙ্কও আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করব। এখান থেকে আমি উইডথ প্রোভাইড করছি 1 ইঞ্চি, ডেপথ আমি 1 ইঞ্চি দিচ্ছি, এটাও 1 ইঞ্চি থাকলো, এটা থাকলো যা আছে। ল্যাটিস ম্যাটেরিয়াল আমি গ্রে কালার দিলাম। প্যানেল ম্যাটেরিয়াল আমি এখান থেকে দিচ্ছি গ্লাস। হ্যাঁ, এখান থেকে দিলাম হচ্ছে গ্লাস। ওকেতে ক্লিক করলাম। দেখেন যেই ধরনের উইন্ডো আমরা তৈরি করার কথা বলেছিলাম সেই ধরনের উইন্ডো আমরা তৈরি করতে পেরেছি। আচ্ছা, এখন ধরেন আপনি এটার ক্ষেত্রে সাপোজ একটা ভিন্ন কিছু যাচ্ছেন সে, হ্যাঁ, তো আমি এখান থেকে তেমন ভিন্ন কিছু চাইবো না, আমি জাস্ট এটা ডিলিট করে রাখলাম। আচ্ছা, এটা এখানে থাক। আমি যদি চাই যে একটা নির্দিষ্ট হাইটের পরে উইন্ডোটা হবে, তাহলে সেই ক্ষেত্রে আমি এখান থেকে এগুলো নিলাম প্রথমে। হ্যাঁ, আচ্ছা, দেন আমি এখান থেকে এইগুলোকে চাইলে কি ডিসিলেক্ট করতে পারি, রাইট? তাহলে এবার যদি আমি আবার এক্সটেনশনে যাই, এখান থেকে যদি আমি ল্যাটিস মেকারে যাই, সবকিছু আগের মতো রাখলাম, ওকে করলাম, তাহলে এখানেও একটা কি তৈরি হয়ে গেল, প্যানেল তৈরি হয়ে গেল। আশা করি বুঝতে পারছেন বিষয়টা। দুই ধরনের উইন্ডো আমরা করেছি, দ্যাটস ইট। একটা ফুল হাইটে আর একটা আমরা যে ধরনের হাইট রাখি সেই হাইটটা মেনটেন করে রেখেছি। দেন আপনি যদি মনে করেন এই পাশে আমার অবজেক্টটা তো আমি আগে রাখি নাই, আপনি এটাকে সিলেক্ট করে একটা গ্রুপ তৈরি করে ফেলেন। এটাকে এবার আপনি চাইলে কি পেছন দিকে এক্সটেন্ড করে দিতে পারেন। আমাদের টার্গেট ছিল এই ধরনের শেপে উইন্ডো তৈরি করা। আবার একটা বিষয়, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই জিনিসটাকে একটু ভিন্নভাবে তৈরি করে নিতে হবে। এই পুরো প্যানেলটা এইভাবে না রেখে হয়তো আপনি এইটুকুও রাখতে পারেন, এটা আপনার উপর। তাহলে আজকের পর্বে আমরা দেখলাম যে স্কেচআপে কিভাবে আমরা কার্ভড শেপের উইন্ডো মডেল করতে পারি। আজকের পর্বে এতটুকুই, দেখা হবে আগামী কোনো পর্বে। ভালো থাকবেন, ধন্যবাদ।